হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আগের ভিডিওতে 13 পর্যন্ত অঙ্ক করা হয়েছিল সঙ্গে আজকে 14 থেকে হবে। তোমরা আজকে দেখো আর তোমরা তোমাদের বন্ধুদেরকে বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমারও সুবিধা হবে, ভালো লাগবে তোমাদেরকে করাতে। অনেক অঙ্ক পাবা। দেখো 14 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, উচ্চতা বলা আছে। দেখো ফাঁপা চঙের উচ্চতা এই সময় কত বলছে দেখো 2.8 মিটার, মনে হচ্ছে 28 ডেসিমিটার হলো। আচ্ছা, অন্তর ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। তাহলে অন্তর ব্যাসার্ধ এটাকে ছোট আর্ধে করি, সমাজের 4.6/2 ডেসিমিটার, সমাজে 23 ডেসিমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে বহির ব্যাসার্ধ 8 সমান কত না? তাহলে বহির ব্যাসের দৈর্ঘ্য বলেছে, বহির ব্যাস, তাহলে 2r সমান কত, এটা বের করতে হবে। আর আয়তনটা বলা আছে। হ্যাঁ, তাহলে দেখো শর্ত অনুসারে পাই ইন্টু বহির ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কয়ার ইন্টু 8 সমান হচ্ছে ফাঁপার সঙ্গে আয়তন। ফাঁপা চোঙের আয়তন হলো। তাহলে পাই মানে হচ্ছে 22/7 বহির ব্যাসার্ধ স্কয়ার মাইনাস এটা অন্তর ব্যাসার্ধ দেখো 2.3, তাহলে কত হবে এখানে 2.3 তার স্কয়ার ইন্টু 8 মানে কত 28, এত সমান ফাঁপা চোঙের আয়তনের কথা বলা আছে 84.48, 84.48 হলো। 4 ডিসেম্বর। ঠিক আছে। বা এখানে দেখো আর স্কয়ার মাইনাস 23কে 23 গুণ করলে কত হয়? 23কে 23 গুণ করো, 3 দিয়ে করে 3 দিয়ে 6, 23 গুণে 46, 9 5 দুটোর আগে 10 মানে আর স্কয়ার মাইনাস 529। ঠিক আছে, সমান 84 48 বা এখানে 100 করলাম, গণিত 7/22 আর গণিত এখানে 1/28। ঠিক আছে, এটাকে নিয়ে চলে যাই 7 থেকে 7, 4 7 28 হলো, 7 দিয়ে কাটো, 4 3 8, 4 4 4, 4 4 3 8 হলো। হ্যাঁ, আবার 22 দিয়ে কাটো, 11 2 22, 2 কে 2 0 5 10, হ্যাঁ 6 2 12 হলো। আবার 11 দিয়ে কাটো, 9 11 99, 6 11 66। ঠিক আছে, কত হলো এখানে? তাহলে বড় আর স্কয়ার মাইনাস 5.29 ইকুয়াল টু কত হলো 96/100। ঠিক আছে, বা বড় আর স্কয়ার সমান 0.96, এটা ভাগ করলে প্লাস 5.29। তবে চোখ করে দেখেন 9 হচ্ছে 15 5, 3 আর 9 12, 2 হাতে গেলে 1 6 625 হলো। তাহলে বড় আর সমান কত √6.25 মানে হচ্ছে 2.5। ঠিক আছে, তাই 2r মানে কত হলো? তাই 2r সমান হচ্ছে 2 গুণিত 2.5 মানে হচ্ছে 5.0 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে অতএব বহির ব্যাসের দৈর্ঘ্য সমান 5 ডেসিমিটার। বুঝতে পারলাম? দেখো খুব সুন্দর অঙ্ক। তারপর দেখো 15 নম্বর অঙ্কটা একবার সুপার অঙ্ক। এটা খুব পরীক্ষাতে আসে, মাধ্যমিক আছে, ভালো করে একবার। একটি ফাঁপা চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ হলো। আচ্ছা, ধরি উহার ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত 8 ডেসিমিটার। তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা সমান হচ্ছে
দ্বিগুণ মানে কত, উচ্চতা এইট মানে কত আসছে, দ্বিগুণ মানে হচ্ছে 2r ডেসিমিটার। হলো? আচ্ছা, এবার বলছি দেখো উচ্চতা যদি 6 গুণ হয় তবে এত ডেসিমিটার বেশি হবে। তাহলে আয়তনটা প্রথমে, এটা আয়তন কত হবে, তাহলে আয়তন সমান কত হবে এটা, তাহলে কত হবে পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 2r ঘন ডেসিমিটার। তাহলে কত হচ্ছে দেখো 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। হলো? আচ্ছা, আবার যখন উচ্চতা, এই সময় কত বলছে 6r মানে 6 গুণ ডেসিমিটার, তাহলে আয়তন কত আসছে হবে দেখো তো, তাহলে আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমিটার। তাহলে কত হচ্ছে দেখো 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার। বুঝলো? তাহলে এখানে আবার দেখো শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান কত, 539। তাহলে 6 থেকে 2 বদলে 4 হয়, তাহলে 4 পাই আর কিউব সমান 539, তার গণিত 22-এর 7 ইন্টু আর কিউব সমান হচ্ছে 539, বা আর কিউব সমান কত 539 গণিত 7-22 গণিত 1-4। ঠিক আছে? তাহলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 4 11 44, 9 11 99, 343/8। হলো? বা এখানে দেখো তাহলে 8 সমান কত হবে 8 মানে ওটা ঘনমূল কত হবে 7/2। হলো? তাহলে কত হবে 2r সমান কত, তাহলে কি বলছে এখানে এইচ সমান কত, তাহলে তো উচ্চতা এইচ সমান কত 2r ডেসিমি মানে কত হবে 2 গুণিত 7/2 ডেসিমি। ঠিক আছে? 2 দিয়ে কেটে গেল সমান 7 ডেসিমি। তাহলে উচ্চতা কত হলো, তাহলে উচ্চতা হলো সমান হচ্ছে 7 ডেসিমি। এটা হলো অ্যান্সার। ঠিক আছে? এটা করে দিলাম, বুঝতে যদি না পারো তো করে দেবো। ঠিক আছে? বুঝতে পারলাম? 343-এর ঘনমূল 7 আর 8-এর ঘনমূল 2। ঠিক আছে? যে হলো 7/2, তাহলে উচ্চতা এই সমান 2r মানে 2 গুণিত 7/2, মানে 2 দিয়ে কেটে গেল 7 থেকে গেল, তাহলে উচ্চতা সমান কত 7 ডেসিমিটার। উচ্চতা চেয়েছে, লিখে দেবো যে চোঙটির উচ্চতার সমান হচ্ছে 7 ডেসিমিটার। পনেরো নম্বরটা দেখো, 16টা বলছে ফায়ার ব্রিগেডে কোনো একটি দল একটি জলভর্তি লবণের থেকে ট্যাঙ্কের 2 সেমি দৈর্ঘ্যের 3টি দশ পাইপে মিনিট 4 মিটার থেকে 40 মিনিট আগুন নেভালো। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 71 মিটার অর্থ 30 মিটার হয়। আচ্ছা, তাহলে প্রথমে এখানে লিখি যে ট্যাঙ্কারের ব্যাসার্ধ কত 2.8/2 মিটার মানে কত 1.4 মিটার, হচ্ছে 14 ডেসিমিটার। হলো? আচ্ছা, এবং উচ্চতা কত 6 মিটার, তাই তো, সব হচ্ছে 60 ডেসিমিটার। তাহলে এবার ট্যাঙ্কারটিতে কতটা জল ধরে, ট্যাঙ্কারটিতে জল ধরে মানে ট্যাঙ্কারের আয়তন মানে পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত 34 স্কোয়ার ইন্টু 8 মানে 60 ঘন ডেসিমি মানে কত হচ্ছে, পাই মানে কত 22-এর 7 গুণিত 14 গুণিত 14 গুণিত 60 ঘন ডেসিমি। তাহলে এখানে কত হচ্ছে দেখো 7 গুণে 14,
তাহলে এবার গুণ করো এখানে 22 দুগুণে 44। তাহলে এখানে দেখো 44 কে 14 দিয়ে গুণ, 14 দিয়ে গুণ, 4 4 16, 4 4 16 17, 44। তাহলে কত 6 1 616 কে 60 দিয়ে গুণ করো, 0 6 36, 6 কে 6 9, 9 6 6 36,960 লিটার, 36,960 লিটার হলো, মানে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। আচ্ছা, এবার বলছে 40 মিনিট আগুন নেভালো। তাহলে আগুন নেভাতে কত লিটার জল লাগলো? অতএব আগুন নেভাতে জল খরচ হলো 3টা হোস পাইপ আছে, কিন্তু 3টাতে ঢালবে, মানে 3টার আয়তন বের করতে 3 গণিত পাই, তাই মানে কত 22/7 আর স্কয়ার, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, কত মিনিটে, কত মিনিট হচ্ছে, উচ্চতা হচ্ছে কত 2 সেমি, দৈর্ঘ্যের ব্যাসের 2 সেমি, এটাকে 150 করতে হবে। তার মানে 2/10, হ্যাঁ 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস, মানে ব্যাস হচ্ছে 1 সেমি, তাহলে 1 এর 10, 1 এর 10 পাই আর স্কয়ার এইচ। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে কত 420 মিটার, মানে হচ্ছে 4200। কয় মিনিট হচ্ছে 40 মিনিটে, ঘন ডেসিমিটারে 1 লিটার করে দিলাম, হলো। তাহলে এখানে কত আছে দেখো, 2 সেমি ব্যাস বলে আসলো, ঠিক আছে। ও কটা, হ্যাঁ 3টে পাইবে, ঠিক আছে। 3 গণিত 22 7 গণিত 1 এর 10 গণিত 1 এর 10 40। আমি এখানে লিটার লিখেছি 1 ঘন ডেসিমিটার হিসাবে। তাহলে এখানে দেখো এই 0 0 0 0 কেটে গেল, হ্যাঁ 7 থেকে 7 6 7 42। তাহলে কত আসছে দেখো, 4 4 240 কে 66 দেখুন, 240 কে 66 দিয়ে গুণ করো, 0 4 4 24 1440, 15,840 লিটার, 15,840 লিটার, হলো। এবার বলছে ট্যাঙ্কারে কত জল রয়েছে? অতএব ট্যাঙ্কারে আর জল রয়েছে সমান, কতটা জল ছিল? জল ছিল কত 36,960, 36,960 মাইনাস 15,840 লিটার, বিয়োগ করে দাও। তাহলে কত আসছে দেখো, 36,960 মাইনাস কত 15,840, 15,840, 0 2 1 1 21,120 লিটার, 21,120 লিটার, বুঝতে পারলাম? দেখে নাও, দেখছি। এত সেই ব্যাসের 4টি লম্ব থেকে পিলারের ব্যাস 4 পাশের দৈর্ঘ্য এত সেমি, পুরো বালিতে সিমেন্ট প্লাস্টার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার লাগবে? তাহলে ব্যাস বলছে না, তাহলে পিলারের ব্যাসার্ধ কত বলো? পিলারের ব্যাসার্ধ আর সমান কত? তাহলে কত বলছে এখানে দেখো, 17.4 বাই কত 2, 2 কি এটা 2 সেমি, সমান যাবে কত হচ্ছে দেখো, 8 গুণে 16, 7 গুণে 8 গুণে 16, 7 গুণে 14, এত সেমি, হলো। এটাকে ডেসিমিটার করবো, ও 17.5 ছিল তো, এটা 5 ছিল, তাহলে কত হবে 8 গুণে 16, 8 গুণে 16, 7 গুণে 14, 5 গুণে 10,
এটাকে সেমি করবো, ডেসিমিটার করবো, 0.875 ডেসিমি হলো। আচ্ছা প্লাস্টার সমেত, তাহলে প্লাস্টার সমেত পুরো যেহেতু বলছে প্লাস, তাহলে কি হবে প্লাস্টার সমেত ব্যাসার্ধ কত, তাহলে প্লাস্টার সমেত ব্যাসার্ধ সমান কত হবে 0.875, ওইটা খুব, তাহলে এটা কথা হবে, এটা সেমি ছিল, এটা 0.35 ডেসিমিটার, ডেসিমিটার নিয়ে চলে এলাম। হ্যাঁ তাহলে কত আসছে কত 5, তাহলে 5 হলো 5 নেবে এটা, তাহলে 5 এর সাথে 12 2 একটা গেলে 1, 4 8 12 2 একটা গেলে 1 ঠিক আছে। তাহলে কত হলো দেখো যোগটাই হলো 875 দশমিক আছে এখানে, তার দশমিক এখানে কত কত 35, তাহলে এখানে 5 7 5 12 8 4 12, এখানে 1.225 ডেসিমি, ডেসিমিতে এককে করলাম আমি, এককটা ঠিক করতে হবে হ্যালো। আচ্ছা আর উচ্চতা কত বলছে দেখো, উচ্চতা কত, উচ্চতা এই সমান কত কত 3 মিটার, এটা এটাকে ডেসিমিটার করো, মানে হচ্ছে 30 ডেসিমিটার হলো। তাহলে এখানে বলছে তিনটি, আচ্ছা তবে কত প্রতি পিলার দৈর্ঘ্য, 4টি পিলার আছে ঠিক আছে, তা 4টা পিলার আছে, তা 4টি পিলারে মোট কত মশলা লাগবে, 4টি পিলারে মোট মশলা লাগবে সমান 4টি পিলার তো মানে 4 গুণিত 22/7 ইন্টু বহির্ব্যাসার্ধ স্কয়ার, তাহলে বহির্ব্যাসার্ধ কোনটা, যেটা মশলা সমেত, এটি প্লাস্টার সমেত যে ব্যাসার্ধ কত 1.225 তার স্কয়ার, আর তার আগেটা কত 0.87 তার এখানে স্কয়ার গুণিত এইচ মানে কত 30 ঘন ডেসিমিটার ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 গুণিত 22/7 ইন্টু 1.225 প্লাস 0.875 ইন্টু 1.225 প্লাস এই মাইনাস হবে আবার কত 0.87 ঘন ডেসিমিটার ঠিক আছে। তাহলে এখানে 4 গুণিত 22/7 গুণিত যোগ করো, এটা যোগ করো, তাহলে কত হবে 1.225 আর 0.875 যোগ করো, 5 5 10 8 8 10 9 2 11 গেলে 1 1 কত 2.1, এটা হবে 2.1 গুণিত, আর এটা বিয়োগ করো 1.225 আর 0.875, 0 7 কে 12 5 12 9 কে 12 3 12 মিলে গেল, কত হলো 0.35 ঘন ডেসিমিটার হলো। তাহলে এখানে কাটলে কত হবে দেখো, এটা যদি কাটি তাহলে কত হবে 0.3 হবে, এটা আর গুণ করো তাহলে কত দিয়ে দেখো 35কে গুণ করো করতে হবে 3 দিয়ে, কত ছিল এখানে আগে 15 দশমিক 3 দিকে 15 3 দিকে নাকি 105 দুটো আগে দশমিক গেল। আচ্ছা দিয়ে গুণ করো, তারপরে এসে 88 দিয়ে, তাহলে 105কে 88 দিয়ে গুণ করো, তাহলে 5 1 40 8 1 8 8 4 0 0 4 12 9 দুটো আগে দশমিক 92 দশমিক কত হলো তারপরে 40 8 1 16
5 তার স্কোয়ার মাইনাস 0.875 তার স্কোয়ার, ঠিক আছে। 4 করে 4 5 মানে 22 4 গুণিত গুণিত ও আচ্ছা গুণিত 30 তো বাসাই নিল 30, আচ্ছা গুণিত 30, হ্যাঁ। আচ্ছা যে কত হলো এখানে গুণ করে কত হলো, এবার 3 দিয়ে গুণ করো, 0 3 4 12, 3 2 6 7, 3 9 7, তাহলে কত হলো 277 277.20। এখানে একটা 3 টাকা হয়ে যাবে, হ্যাঁ। এই 0 টাকা বসিয়ে দিলাম, 2 টাকা দশমিক, এই দুটো আর এখানে একটা, হ্যাঁ। তাহলে এখানে ঘন ডেসিমিটার, ঠিক আছে। 3 টাকা দশমিক 1 2 3 টাকা দশমিক হলো। আচ্ছা এবার বলছে এখানে এত অনুপাতে বালি সিমেন্ট কত সিমেন্টের প্রয়োজন। আচ্ছা 2 নম্বর উত্তরটা যেতে দেখো, সিমেন্ট প্রয়োজন সমান সিমেন্ট সমান কত 277.2 কত, সিমেন্ট হচ্ছে 1 5 তাহলে কত হয়ে দেখো 5 5 4 25 2 7 25 5 5 4 25 4 5 4 20 হলো, 5 5 4 5 4 20 4 5 4 20 মানে 55.44, 55.44 ঘন ডেসিমিল, এটা ঘন ডেসিমিল, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ বড় অঙ্ক ঠিক আছে, গুণ টুন সব দেখে দিলাম পুরো। এটা সম্পূর্ণ প্রাইভেট ক্লাস চলছে না ভাই, দেখো। আচ্ছা তারপরে দেখো লাস্ট অঙ্ক 8 নম্বর অঙ্কটা দেখো, বলছে বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে আর উচ্চতা বলা আছে। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নির্চোং তৈরি করে দেবেন। মনে করি একটি নিরেট চোঙ তৈরি করা, ঠিক আছে। এবার দেখো শর্তানুসারে, হ্যালো একবারে করেছি দেখো। তাহলে ব্যাস বলেছে 2 সেমি, তাহলে x গণিত, তাহলে ব্যাস হচ্ছে 2 সেমি, তাহলে কত হবে ব্যাসার্ধ কত 1 সেমি হবে, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 8 পাই, ও পাইটা বসে দিই, পাই ইন্টু আর স্কয়ার মানে 1 স্কয়ার হলো ইন্টু 8 মানে কত 6 সমান, এবার ফাঁপাগুলো না ফাঁপার সঙ্গে রাখতে হবে পাই ইন্টু, তাহলে বহির্ব্যাসার্ধ স্কয়ার মানে কত 8 স্কয়ার ইন্টু তাই মাইনাস 6 স্কয়ার ইন্টু উচ্চতা মানে কত 36, দেখো বা x গণিত উভয় পক্ষে পাই পাই কেটে গেল, তাহলে এখানে 6 থেকে গেল, এখানে সমান, এখানে কত আছে দেখো 64 মাইনাস 6 36 গণিত 36 হলো, বা x গণিত 6 সমান 8 28 গণিত 36, তাহলে এই সময় কত হলো 28 গণিত 36/6 হচ্ছে 6টা 48 14 48 168, তাহলে হয়ে গেল। অতএব কি লিখবে এখানে, অতএব 2 সেমি ব্যাসে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 2 সেমি ব্যাসে 168 নিরেট চোঙ তৈরি করা যাবে, এটা ঠিক আছে। ওকে আজকের মতো হলো, আবার পরে